আমার রহমতের নবী যাবে আল্লাহর বাড়ি। আরে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়া গেছে রে আমার জগৎবাসীরা। ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1ম নম্বর আয়াতে উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে, হে ঈমানদাররা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মিরাজের ঘটনার কথা উল্লেখ করলেন। মসজিদুল আকসা থেকে মসজিদুল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাইছে রে বন্ধু। মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ ভ্রমণ করাইলেন। উম্মে হানির ঘরে আমার নবী যখন ঘুমায়া রইছে রে ভাই, আমার আল্লাহ বলল, হে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবা আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। আমার বন্ধু নবী আমার বাড়ি আগমন করবে, আর তুমি তামাম দুনিয়ার ভিতরে ভ্রমণ কইরা গো এই খুশির খবরটা তুমি সবার কানে কানে পৌঁছায়া দাও। ও জিবরাইল, আর দেরি কইরো না, এই মুহূর্তে তুমি চলে যাও মিকাইলের কাছে। ও জিবরাইল, মিকাইলকে বলে দাও, ও মিকাইল, এই মুহূর্তে তুমি বন্ধ হয়ে যাও। ও মিকাইল, তোমার হাতের রিজিকের চাবিকাঠি আমার আল্লাহ দিছে। মিকাইল গো, তোমার রিজিকের এই মুহূর্তে চাবিকাঠিটা নামিয়ে নাও। আরে মিকাইল রে বলে দাও, এই মুহূর্তে চাবি ছেড়ে দাও। জিবরাইল রে যাও যাও, এই মুহূর্তে চইলা যাবে ইসরাফিল আলাইহিস সালামের কাছে। ইসরাফিল আলাইহিস সালামের কাছে যায় বলে, ও ইসরাফিল, এই মুহূর্তে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, কিছু সময়ের জন্য তোমার কাজকে তুমি বন্ধ কইরা দাও। আরে ইসরাফিল আলাইহিস সালামের কাজ আমার আল্লাহ বন্ধ কইরা দিছে রে ভাই। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে যাও মালাকুল মউত আজরাইলের কাছে। আরে মালাকুল মউত আজরাইলকে বইলা দাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। এই জন্য কিছু সময়ের জন্য জান কবজ করতে পারবে না, এই জান কবজ বন্ধ কইরা দিতে হইব। আমার বিয়ার কালে গো দেখি 4 জনার যাত্রী, আরে আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি।
আমার বিয়ার কালে গো দেখি চারজনারে যাত্রী আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে শেষ বিদায়ের কালে গো দেখি সারজনারে যাত্রী আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি আরে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল চার ফেরেশতার কোন কাজ ভালো করে শুই না সবার ডিউটি বন্ধ হয়া যাইব রে আরে কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ৭০,০০০ কোন কোন রিওয়ায়াতে আছে ৮০,০০০ ফেরেশতা ৮০,০০০ নূরের ফেরেশতা আমার রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করার জন্য পাগল হয়ে যাইব রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আমার নবীর কাছে যখন খবর দেওয়া হয় জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম দিন আপনার যাইতে হইব আল্লাহর বাড়ি আমার নবী কয় জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি আমার উম্মত যাইব কার বাড়ি আমার নবী উম্মত রে এত ভালোবাসে রে আমার যুবকের দলেরা ভালো কইরা শুই না আমার নবী এত ভালোবাসে রে ভাই আমার নবী কয় জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি আমার উম্মত যাইব কার বাড়ি হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে নবী গেলেন নবীর প্রকাশে আরে নবী গেলেন আয়ার আর নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আমার আর যত
শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমার আল্লাহ বলে ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে জানায়া দাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। মালাকুল মউত আজরাইলের ডিউটি বন্ধ, এই মালাকুল মউত আজরাইল আর একটা জান কবজ করতে পারবে না। আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বাড়ি আইব রে, যতক্ষণ আমার সাথে প্রেমের আলাপ চলবো গো, আমার বন্ধু যতক্ষণ ভ্রমণ করবে ততক্ষণ পর্যন্ত একটা জানো কবজ করতে পারবে না, কোন রূহ কবজ করতে পারবে না, তাড়াতাড়ি জানায়া দাও। আরে মালাকুল মউত আজরাইল একটা মিনিটের জন্য ডিউটি কোনদিন বন্ধ করতে পারে নাই রে ভাই, অথচ আমার নবী যখন ভ্রমণে যায় মালাকুল মউত আজরাইল ছুটি পায়া যায় রে ভাই। আল্লাহ বলে জিবরাইল এই মুহূর্তে যাও জান্নাতের ফেরেশতা, ও জিবরাইল জান্নাতের গেটের যে দারোয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিজওয়ান, যাও রে জিবরাইল যাও, এই মুহূর্তে রিজওয়ানকে বইলা দাও জান্নাতটাকে সুসজ্জিত করবে, জান্নাতটাকে সাজাইব, জান্নাতের ভিতর শুধু আরাম আয়েশ চলবো, জান্নাতটা ঝিকিমিকি জ্বলবে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি চইলা যাও জাহান্নামের দরজার সামনে, জাহান্নামের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালিক। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল জাহান্নামের দারোগা, জাহান্নামের ডিউটি যে পালন করে সিকিউরিটি, তার নাম হচ্ছে মালিক, যাও মালিক রে বইলা দাও জাহান্নামের দরজাটা বন্ধ কইরা দিতে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এই খুশিতে আমি আল্লাহ মাগরিব থেকে শুরু করে মাশরিক পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর বুকে যতগুলো কবর আছে গো সব কবরের আযাবকে বন্ধ কইরা দিলাম। আরে এই মুহূর্তে মালিক দারওয়ানকে বইলা দাও জাহান্নামের ভিতরে আর আযাব চলবে না, জাহান্নামের আযাব বন্ধ কইরা দিতে বইলা দাও।
দাও, জাহান্নামের আগুন আর জ্বলতে দেওয়া যাইব না। এমন নবী আমার জন্মিল, এমন নবী আমার জন্মিল, সারা জীবন উম্মত বইলাম কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে মা আরে নবীর সর্বগায়, হায় হায় কেমনে মা আরে পাথর নবীর গায়ে। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, এই খুশিতে আমার আল্লাহ আসমানটাকে সাজায় আরে জমিনটাকে সাজায়। আমার আল্লাহ কই জিবরাইল রে জিবরাইল রে, সমস্ত কবরের আযাব বন্ধ কইরা দিতে বইলা দাও, আমার বন্ধু নবী আইবে আমার বাড়ি। পৃথিবীর মুখে কোনদিন কবরের আযাব বন্ধ করা হয় নাই রে ভাই, একটা মাত্র কারণে কবরের আযাব যেই দিন মুক্ত পেয়েছে সেটা হলো আমার নবী যখন আল্লাহর বাড়ি ভ্রমণ করে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে, আমার আল্লাহ এই খুশিতে কবরের আযাব বন্ধ করছে। শুধু একটা কবর নয়, পৃথিবীর বুকে যত কবর ছিল সব কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিছে গো। এবার আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল গো ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়া তুমি যাইবা, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট মাইরা দিবা গো। ফেরেশতারা কয় জিবরাইল আমরা যাব রহমতের নবী দয়াল নবী মায়ার নবীকে রিসিভ করতে। ও জিবরাইল আমাদের হাতে কেন টর্চ লাইট দিলা, কারণটা কি? আর এক একটা টর্চ লাইটের ব্যাখ্যা করা হয়, মুফাসসির কেরামরা লেখে এক একটা টর্চ লাইটের আলো যদি সকাল বেলা সূর্যের সামনে ধরা হয়, ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। এই টর্চ লাইটের পাওয়ার এত। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? আরে সূর্য মামা কোথা হতে পাইল এত হয়ালো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত হয়ালো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। আমার আল্লাহর সৃষ্টি এত সুন্দর রে ভাই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে, সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবী আইব, ও জিবরাইল যাও রে যাও, আর দেরি কইরো না। আমার বন্ধু নবীর জন্য একটা জান্নাতের পোশাকের প্রয়োজন। আরে বন্ধুর বাড়ি যদি বন্ধু যায় কত রঙ বেরঙের পোশাক পরে রে ভাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ না।
নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেক কষ্ট আমার মন নবী কষ্টে এর সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই আমার আল্লাহ আমার নবীরে সাজাইব আমার নবীর এমন পোশাক পরায়া দিবে রে ভাই যেই পোশাকে এই জগতে পাওয়া যাইব না যেই পোশাক মেড ইন চাইনা দিতে পারবে না যেই পোশাক অন্য কোনো জায়গায় হবে না যেই পোশাকটা কোনো টেইলার বানাইতে পারবে না এই কাপড় কোনো দোকানে পাওয়া যাইব না আমার আল্লাহ এমন পোশাক আমার নবীরে দিব রে ভাই আমার আল্লাহ এমন পাগড়ির ব্যবস্থা করেছে রে বন্ধু আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে পাগড়ি মোবারক নিয়ে দিবা আরে এই পাগড়ির ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই মিরাজ নবুয়তের বর্ণনার ভিতর উল্লেখ করা হয় আমার নবীর যেই পাগড়ি দেওয়া হয়েছে গো যেই পাগড়ি দিয়ে আমার নবীরে সাজাইছে এই পাগড়ি মুবারকটা আমার আল্লাহ কোন সময় তৈরি করছে জানেননি আদম নবীরে সৃষ্টি করার আগে আমার আল্লাহ 7 বছর আগে রে ভাই আদম নবীরে সৃষ্টি করার আগে আমার আল্লাহ 7000 বছর আগে এই পাগড়ি তৈরি করছে 7000 বছর আগে আমার আল্লাহ আমার নবীর জন্য নূরের পাগড়ি বানাইছে রে ভাই এই পাগড়ি মুবারক নিয়া জিবরাইল আইব রে ভাই জিবরাইল আমিন জান্নাতের ভিতর প্রবেশ করছে আরে যাইয়া দেখে আমার নবীরে যেই পাগড়ি পরাইব আমার আল্লাহ যেই পাগড়ি নবীর জন্য তৈরি করছে রে ভাই আদম নবীর সৃষ্টির 7000 বছর আগে যেই পাগড়িটা আমার আল্লাহ বানাইছে ওই পাগড়ির চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় রে ভাই 70,000 ফেরেশতা শুধু ঘুরতেছে আর দরুদ পড়তেছে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আমরা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি
আমার নবীর প্রেমে পাগল হইলে রে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বান্ধা প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে রে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক এবং জান্নাতের নূরের পাগড়ি মোবারক আমি আল্লাহ সাজায়া রাখছি 70,000 ফেরেশতা জিবরাইল আমিন রে দেখা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি এই জায়গায় কেন আসলা তোমারে তো কোনোদিন আসতে দেখলাম না জিবরাইল কয় আমি এমনই আসি নাই গো আমার আল্লাহর হুকুমে আইছি জাননি তোমরা যেই পাগড়ি মোবারকের চারপাশ দিয়া গুইরা গুইরা দরুদ পড়তেছ গো এই নূরের পাগড়িটা নিয়ে যাব আরে ফেরেশতারা কয় জিবরাইল ও জিবরাইল এই পাগড়ি মোবারক তুমি কোথায় নিতে চাও এইবার জিবরাইল আমিন কান্দার কয় ও ফেরেশতা জানোনি এই পাগড়ি মোবারক আমি কোথায় নেব এই পাগড়ি মোবারক নিয়া গো আরে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী রে আল্লাহর বাড়িতে নিয়ে আসবো 70,000 ফেরেশতা খান্দার কয় জিবরাইল ও জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই শুধু নবীর জুব্বা মোবারক পাগড়ি মোবারক দেইকা দেইকা মজা লই ও জিবরাইল জীবনে কোনরে দেখি নাই রে নবীর পাগড়ি মোবারক দেইকা আমরা প্রাণ জুড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় ভাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই নূর নবীরে ভালোবাসি
নূর নবীরে ভালোবাসি আমি তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার মনের দুঃখ বলবো আমি মনের দুঃখ বলবো আমি এমন মানুষ কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় ও জিবরাইল জীবনে কোনদিন আমরা নবীরে দেখি নাই আমরা নবীর পাগড়ি মুবারক পাইয়া রে জিবরাইল এই পাগড়ি মুবারক দেখে দেখে আর দরুদ পইরা মজা লই ও জিবরাইল এই পাগড়ি মুবারকটা যদি নিয়া যাও আমরা কি নিয়া থাকব আমরা কি দেখব আমরা এই পাগড়ি মুবারকটা দিতে চাই না আল্লাহর হুকুম দিতেই হইব ও জিবরাইল রে যাও 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 একটু আল্লাহর কাছে বইলা দাও এই পাগড়ি মুবারক যেহেতু নিয়া যাইবা আমার রহমতের নবীরে আনতে যাইবা আমরা ৭০,০০০ ফেরেশতাও যাইতে চাই ওই রহমতের নবীরে আমরা রিসিভ করতে চাই আমার আল্লাহ অনুমতি দেয় রে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না যাও 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 আমার বন্ধুর জন্য একটা গাড়ির প্রয়োজন আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে রফরফ বুরাক যাও রে জিবরাইল যাও আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন গাড়ি আনতে হইব আরে জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ তৈরি করে রাখেছে এই বুরাক গুলো জান্নাতের খাবার খায় জান্নাতের পোশাক পরানো রয়ে গেছে জিবরাইল এইবার বুরাকদের পাশ দিয়া গোরে গো জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর এতগুলো বুরাকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে একটা মাত্র বুরাকে দেখা যায় রে ভাই যেই বুরাকটাই আমার নবীর প্রেমে পাগল হইয়া রে একটা খাবারও খাই দা ওই বুরাকটা শুকায়া গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে জিবরাইল যাইয়া তাকায়া দেখে গো সবগুলো বুরাক খাবার খায় একটা মাত্র বুরাক খাই না জিবরাইল এই দৃশ্য দেখা চিন্তা করে আল্লাহ এতগুলো বুরাক দেখা যায় গো সব বুরাক জান্নাতের খাবার খায় একটা মাত্র বুরাক খাবার খায় না কারণটা কি এবারে জিবরাইল ওই বুরাকের সামনে দাঁড়াইছে রে ভাই ওই বুরাকটা দুইটা চোখের পানি যাইরা দিয়া খান্দার কয় আল্লাহ তোমার ফেরেশতা জিবরাইল রে আমার মনের কথাগুলো একটু কইলা কইতে যাই এইবার বুরাকের দিকে তাকায়া দেখে রে বুরাক দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে গো জিবরাইল কয় বুরাক এতগুলো বুরাকে দেখলাম সবাই জান্নাতের খাবার খায় তুমি খাও না তোমার চোখ ভরা পানি কারণটা কি অনেক কষ্ট আমার মনে নবী
কষ্টে সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার আর দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই ওই বুড়া কান্দার কই জিবরাইল ও জিবরাইল আমি কেন কান্দি জাননি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম ওই বুড়া কান্দার কই জিবরাইল আমি কেন কান্দি কেন খাবার খাই না জানোনি বলে কেন খাবার খাও না এইবার বুড়া কান্দার কই জিবরাইল রে ও জিবরাইল আমার মনের ভিতরে অনেক কষ্ট কাউরে বলতে পারি না রে জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে রে জিবরাইল আমার আল্লাহ সৃষ্টি কইরা এই ময়দানের ভিতরে ঘোষণা কইরা দিছে ও বুরাকের দলেরা তোমাদের 11 জনের পৃষ্ঠে আমার বন্ধু নবী উঠে আসবে আমার বাড়ি জিবরাইল রে ও জিবরাইল এই কথা শোনার পরে আমি বুরাকের মনের ভিতরে একটা কষ্ট এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে আমি পারবো দি রহমাতাল লিল আলামিন নবীরে আমার পৃষ্ঠে নেওয়ার জন্য আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো নবী আপনাহে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো নবী আপনাহে না পাইলে জিবরাইল রে এই ঘোষণা শোনার পরে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি গো আর দুইটা চোখের পানি জড়াইয়া ওই নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ি জিবরাইল কই বুরাক রে ও বুরাক এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইলাম বেশি আমি তোরেই সিলেক্ট করলাম আরে আমার আল্লাহ বলে জিবরাইল রে যাও 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 যাও
এই মুহূর্তে আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমি আল্লাহর বাড়ি। আরে ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে বুরাকে নিয়ে আমার নবীর কাছে যখন হাজির হয় রে ভাই, আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমের ঘরে আমার নবীর সামনে যাইয়া জিবরাইল তাকায়া দেখে আমার নবী ঘুমাইছে রে ভাই। আমার নবী ঘুমের আগে ওযু করে, আমার নবী যখন ওযু করে রে আমার নবীর ওযুর পানি শরীয়তের দৃষ্টি দিয়া কইরা যায়। আরে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু করতেছে, এটাই হলো শেষ ওযু। এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এই ওযুর পানি আমি বিফলে যাইতে দেব না। ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি মুবারক এই মুহূর্তে তুমি নিয়ে আসবে আমি আল্লাহর কাছে। আরে জিবরাইল যখন ওযুর পানি আইনা দেয় গো, আল্লাহ কয় জিবরাইল রে এই ওযুর পানি তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ রহমতের নবীর ওযুর পানি মোবারক আমি মিকাইল কি করব? এইবার আল্লাহ কয় মিকাইল তোমার রাখতে হবে না, তুমি ইসরাফিলের হাতে দাও। আরে সেই ইসরাফিল একজন এমন একজন ফেরেশতা যার হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিয়া দিছে, সিংহা দিয়া দিছে। আরে আমার আল্লাহ সেই দিন তার হাতে সিংহা দিয়া দিছে গো। আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না, একটা সেকেন্ডের জন্য ওই বাঁশি সরাই না। এই সিংহাটা মুখের সামনে ঠোঁটের সাথে লাগায়া আসমানের দিকে তাকায় রইছে। আমার আল্লাহ কোন সময় হুকুম করবে সেই সময় বাঁশিতে ফু দিয়া দিব রে। এই বাঁশিতে যখন ফু দিয়া দিবে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাইব। ওই ইসরাফিল ফেরেশতা কয় আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? বলে তুমি মিকাইলের হাতে দাও। মিকাইলও রাখতে পারে না, বলে আজরাইলের হাতে দাও। আজরাইল কয় আল্লাহ যত দায়িত্ব দেওয়া আল্লাহ সব দায়িত্ব পালন করতে পারবো, কিন্তু তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? এই দামি ওযু মুবারকের পানি মুবারক আমি এখন কি করব? আল্লাহ কয় দাও। এইটা এই মুহূর্তে জান্নাতের দারোয়ান, যার নাম হচ্ছে রিজওয়ান, এই রিদওয়ানের হাতে দিয়া দাও। জান্নাতের দারোয়ান কয় আল্লাহ রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবীর ওযুর পানি আমি কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবার হাতে হাতে দিয়া দাও, তারা এই ওযুর পানি দিয়া প্রসাদনী হিসেবে এইটা মেকআপ করবে, এইটা মুখের ভিতর মালিশ কইরা নিবে। এইবার মুখের ভিতরে মালিশ কইরা দিছে রে ভাই। এক চোখে হুরুদের, এক চোখে আল্লাহর নাম, আর এক চোখে আমার নবীর নাম। আরে জান্নাতের দরজায় আমার নবীর নাম, গেটে গেটে আমার নবীর নাম, গাছের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের ভিতরে নবীর নাম রে ভাই, সব জায়গায় আমার নবীর নাম। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর এই মুহূর্তে সাজানোর জন্য রে জান্নাতের পোশাক পরাইয়া দিবা, পাগড়ি মুবারক পরাইয়া দিবা। ও জিবরাইল, শুধু তাই না রে জিবরাইল, আমার বন্ধু নবীর কপালে এই মুহূর্তে তুমি পড়াইয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল যাও আমার বন্ধু নবীর এই মুহূর্তে নিয়ে আসবা। জিবরাইল যায়া দেখে আমার নবী ঘুমায়া রইছে, দাঁড়ায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ কয় জিবরাইল
আমার বন্ধু নবী ঘুমায়া রইছে, এমনি ডাক দিলে হইব না, বেয়াদবি হয়া যাইব। ও জিবরাইল, আমার বন্ধু নবীর কপাল মুবারক তাকায়া দেখো, আমার বন্ধু নবীর কপাল মুবারকটা এখনো পসিনা মুবারক দেখা যায়। ও জিবরাইল, আমার বন্ধু নবী আরামে ঘুমাইছে, এই মুহূর্তে এভাবে ডাক দেওয়া যাবে না। জিবরাইল রে, তোমার ঠোঁটটা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে চুমা দিয়া দাও। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল তার জিহ্বা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীরা কদম মুবারকে যখন সাইটা দেয়, চুমা মাইরা দিছে গো। আমার নবী টানা টানা চোখ দিয়া তাকায়া কয় জিবরাইল, জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার যাইতে হইব আল্লাহর বাড়ি। নবী গো, নবী গো, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করতে হইব। আমার নবী কয় জিবরাইল রে, আমার গুনাহগার উম্মত করে ভ্রমণ করব, আমার গুনাহগার উম্মত রে রাইখা যদি আমি যাই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যদি আমি ভ্রমণ করি, আমার উম্মত যদি মারা যাই রে ও জিবরাইল, এই কষ্ট আমি কারে বলবো? জিবরাইল কয় আল্লাহ গো মালিক, তোমার বন্ধু নবী উম্মত রে তো সাইরা যাইতে চাই না। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবী যতক্ষণ ভ্রমণ করব রে, আমার বন্ধু নবীর একটাই উম্মত মারা যাইব না। আজরাইলের ডিউটি বন্ধ হয়ে গেছে, আজরাইল কোনো জান কবজ করতে পারবে না। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী যাব তোমার সাথে রে জিবরাইল, আমার উম্মত রে রাইকা যাব, আমার মায়া লাগে। জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যাওয়ার আগে আমার আল্লাহ হুকুম কইরা দিছে, আপনি নবীর আগে হার্ট সার্জারি করতে হইব। আমার নবীর হার্ট সার্জারি করার জন্য জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পেয়ালা দিছে গো নবী। সুন্দর একটা লম্বা চাকু বাহির কইরা কয় নবী গো, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনাকে হার্ট সার্জারি করতে হইব। আমার নবীর থুতু মুবারক দিকে শুরু কইরা রে ভাই তল পেট পর্যন্ত ভাইরা বালাইছে। আমার নবীর থুতু মুবারক দিকে শুরু কইরা তল পেট পর্যন্ত ভাইরা রে ভাই, আমার রহমতের নবীর বুক মুবারক সিরিয়া ভিতর দিকে নারী বুড়ি গুলো সব বাইরে কইরা একটা কাচের পেয়ালার স্বর্ণের পেয়ালার ভিতরে রাইখা এইবার জিবরাইল কাপুর কাসার মতো খাসতেছে রে ভাই। আমার নবী দয়াল নবী মায়ার নবী তাকায়া দেখে গো, জিবরাইল ওই পেয়ালাটার ভিতরে নারী বুড়ি গুলো কাচ্চা কাইছে, যেই জায়গার যেই অঙ্গ পতঙ্গ যেই জায়গায় আগে ছিল রে ভাই, সেইখানে আমার আল্লাহ আবার সেট কইরা দিছে। জিবরাইল আবার সেইখানে যখন সেট করে, আমার রহমতের নবীর দিকে তাকাইয়া জিবরাইল আমার নবীরে কয়া রাসূলুল্লাহ নবী গো,
আপনি নবীর থুতু মুবারকের প্রয়োজন। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার মুখের থুতু মুবারক নিয়া কি করবা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি যেই কান দিয়ে আপনার বুকটা ছিঁড়েছি গো ও মায়ার নবী গো, ওই জায়গাটা জোড়া লাগাইতে হইব। এইটা যদি জোড়া লাগাই আপনি নবীর থুতু মুবারকের প্রয়োজন। আমার নবীর থুতু মুবারক নিয়া গো যেই খান দিয়া কাটা হয় সেই খান দিয়া আবার থুতু মুবারক দিয়া যখন মালিশ কইরা দেওয়া হয়, আমার নবী যখন উইঠায় আবার বসে আমার নবী হাঁপাইতেছে রে ভাই। মানুষ যেমন দৌড় পারলে হাঁপায়, আমার নবী বড় বড় নিঃশ্বাসে ফালায়, আমার নবী হাঁপাইতেছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি এত জোরে জোরে নিঃশ্বাসে ফালান কারণটা কি? আমার নবী কয় জিবরাইল আমার থুতু মুবারক থেকে শুরু করে তল পেট পর্যন্ত ফাইরা তুমি নারী বুড়ি গুলো সব বাহির করে কি করলাম? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যাইবেন আল্লাহর বাড়ি ও মায়ার নবী গো আপনি এই মুহূর্তে রওনা করবেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করবেন গো নবী। আপনাকে ভ্রমণ করানো হইব। আপনার ভিতর থেকে তিনটা জিনিস দূর করা হয়েছে, এই তিনটা জিনিস যদি আমাদের ভিতর থেকে দূর করা হয় রে ভাই, যদি কোনো মানুষের ভিতর থেকে এই তিনটা জিনিস দূর করা যায় ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আমার নবীর ভিতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর কইরা দিছে রে ভাই। তিনটা জিনিস দূর করার কারণে রে ভাই আমার নবী কোনো গুনাহ করে নাই, গুনার ভিতরে আমার নবী যুক্ত হয় নাই। ভালো করে শুই না নাও, আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার কোন জায়গা দিয়া ছিড়লা কোন জায়গা দিয়া পারলা আমি নবী তো বুঝতে পারি না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার যেই খান দিয়া ছিড়া হয়েছে যেই খান দিয়া পারা হয়েছে ও নবী গো ওই খান দিয়া আপনি নবীর থুতু মুবারক লাগানোর কারণে আমার আল্লাহ আগের মতো আবার ফিট কইরা দিছে। আমার নবীর লইয়া জিবরাইল আমিন রওনা দেয় রে ভাই। জিবরাইল কয় নবী গো আমি একাই আসি নাই গো নবী, আমার পিছনে একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতায় অপেক্ষা করতেছে। ও মায়ার নবী গো আপনাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে, আপনাকে সবাই স্বাগতম জানাইব। আমার নবীরে নিয়ে যখন রওনা হয় এ বন্ধুরা ৭০,০০০ ফেরেশতায় আমার নবীরে সালাম দেয়। এইবার ৭০,০০০ ফেরেশতার মধ্য থেকে নূরের চাদর মোবারক উপহার দেয়। আমার নবীরে কয় নবী গো ও মায়ার নবী গো এই নূরের চাদর মোবারকটা একটু পইরা নেন। আমার নবী যখন চাদর মোবারকটা নিয়ে পরে গো ফেরেশতারা আমার নবীরে সালাম দেয়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। আমার নবীর সবাই সালাম দেয়, নূরের চাদর মুবারক পরাইয়া কপালে লা ইলাহা ইল্লাল্লাহ লেখিয়া রে ভাই রওনা দেয়। ইমাম কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাই রে ভাই। এই ঘটনা উল্লেখ করা হয় 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রওনা কইরে ভাই আমার নবীর নিয়া জিবরাইল রওনা দেয় রে ভাই। যাইতে যাইতে একটা কবরের পাশে দাঁড়াইছে। আমার নবী কয় ও জিবরাইল এটা কার কবর? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই কবরটা হলো মুসা নবীর কবর। আরে মুসা নবীর কবর ভালো করে শুনে নাও আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে। মুসা নবীর কবর দেখায় জমিনে আমার মুসা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায় সপ্তম ষষ্ঠ আসমানে। আরে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ আসমানে কথা হয় অথচ তার কবর আমার আল্লাহ দেখায়া দেয় রে ভাই। মুসা নবীর কবরের পাশে দাঁড়াই আমার নবী 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজে পইরাই আমার নবী দোয়া করে রে ভাই। মুসা নবীর কবরের পাশ থেকে আমার নবী রওনা দেয় বাইতুল মুকাদ্দাসে। হে বন্ধুরা ভালো করে শুইনা নাও আমার নবী এমন ঘটনা গইটা গেছে রে ভাই। একজন নয় দুইজন নয় সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী একটা ইমামতি করবে। আমার নবী যখন যায় এ বন্ধুরা ভালো করে শুইনা নাও আরে জিবরাইল আযান দেয় আমার নবী ইমামতি করে রে ভাই। জিবরাইল আযান দেয় আর সমস্ত নবীরা পিছনে মুসল্লি হয় আর আমার নবী ইমাম সাইজা গেছে। আমার নবী নামাজ পড়াই রে ভাই। আমার নবী হইলেন ইমাম আরে জিবরাইল হইলেন মুয়াজ্জিন আর সমস্ত নবীরা হইছে রে মুসল্লি। আমার নবী যখন নামাজ পড়ায় সব নবীদের ইমাম হইয়া রে ভাই প্রথম আসমানে আমার নবী রওনা দিছে। আরে জিবরাইল প্রথম আসমানে আমার নবীকে নিয়ে যখন হাজির হয় প্রথম আসমানের দরজা খোলা হয় না। জিবরাইল কয় দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতা কয় দরজা খুলবো কেন? কে আইছে? বলে কে আইছে জানোনি? যারে সৃষ্টি না করলে কোনো কিছু হইতো না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আইছে গো দরজা খুলে দাও। সাথে সাথে দরজা খোলা হয়। ওই মুহূর্তে আমার নবীরে প্রথম আসমানের ফেরেশতা সালাম জানায়। হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আরশে নবীর প্রকাশে। আরে গেলেন নবী আরশে আর নবীর
প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতরে যা জান্নাত দিয়া উম্মতরে যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমার নবী কই জিবরাইল জিবরাইলি রে প্রথম আসমানে কারে দেখা যায় জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো ও হো মায়ার নবীজি প্রথম আসমানে এই মুহূর্তে আপনি দেখতে পারতেছেন ইনি হলেন আদি পিতা আদম নবী আদি পিতা আদম নবীর কথা শুনে আমার নবীর সাথে সালাম আদান প্রদান হয় গো আদি পিতা আমার নবীর দেখারে ভাই আমার নবীরে আদি পিতা স্বাগতম জানাই গো বলে হে আল্লাহর বন্ধু আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমার নবীরে আদম নবী কেন ভালোবাসছে জানেন নি আদম নবী আমার নবীর নাম কইরা মাপ পাইছে রে ভাই 350 বছর অজর নয়নে কান্নার পরে আমার নবীর নাম পড়ার পরে আমার আল্লাহ এই নবীর নামের উসিলায় তারে মাফ করেছে রে ভাই আদম নবী আমার আল্লাহরে বলেছিল আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা আল্লাহ বলেছিলেন বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আদম নবীর সাথে আমার নবীর কথা হয় রে ভাই আদম নবী খুশি হয় এইবার দ্বিতীয় আসমানে যাওয়া হয় আরে দ্বিতীয় আসমানে যাইয়া দ্বিতীয় আসমানের ফেরেশতা যখন খুইলা দিছে গো যাইয়া ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয় ঈসা নবীর সাথে দেখা হয় ইয়াহিয়া আলাইহিস সালামের
সাথে দেখা হয়, আরে তাদের সাথে সালাম আদান প্রদান হয় রে ভাই। তৃতীয় আসমানে যখন যাওয়া হয়, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আর ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউসুফ নবীর জামানায় মেয়েরা ইউসুফ নবীর চেহারার কথা স্মরণ করে দিয়ে লেবু কাটতে যা হাত কাইটা পালাইতো। আরে আমার নবীর কাছে কোন মানুষটা পাগল ছিল ভালো করে শুই না নাও। সাহাবীরা যায় কয় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে, আম্মা গো ইউসুফ নবীর চেহারা দেইখা মেয়েরা হাতে কাটতো, আমার নবীর চেহারাটা কেমন তাহলে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, হে জগৎবাসীরা রে, আমার নবীর চেহারা কত সুন্দর জানো নি? ইউসুফ নবীর জামানার মেয়েরা যদি এই জামানায় থাকতো, আমার নবীর দেখলে ওই মেয়েরা কি করতো জানো নি? তারা শুধু হাত না কলিজাটা কাইটা বালাইতো। আমার নবীর এত দামি, এত সম্মানী, এত সুন্দর চেহারা রে ভাই, আমার নবীর জন্য সবাই পাগল রে বন্ধু। ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়, আরে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয় গো। চতুর্থ আসমানে যাইয়া দেখে, আরে চতুর্থ আসমানে ইদ্রিস নবী দৌড়াদৌড়ি করতেছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইদ্রিস নবী জান্নাতের দরজায় ঘরে চতুর্থ আসমানে আমার নবী যাইয়া দেখে ইদ্রিস নবী শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী তাকায়া দেখে গো জান্নাতের দরজায় দরজায় ঘুরে রে, এই দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায়, অন্য দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায়। ইদ্রিস নবী পিছন দিকে ঘুইরা তাকায়া দেখে গো আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী আইছে। আমার নবীর সাথে সালাম আদান প্রদান হয়। আমার নবী কয়, কে আপনি কে? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমারে চিনলেন না গো নবী, আমি হইলাম ইদ্রিস নবী। ও মায়ার নবী গো, আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীরে দেখার জন্য আমি ইদ্রিস শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আমার নবী কই, ভাই ইদ্রিস রে, ও ভাই ইদ্রিস, তুমি এইরকম জান্নাতের দরজায় দৌড়াদৌড়ি করতেছো, কারণটা কি? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন জান্নাতের দরজায় দৌড়াদৌড়ি করি জানেননি? আমি যেই জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, ওই জান্নাতের ভিতর থেকে কথায় আসে, আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজাটা খুইলা দাও। ভিতর থেকে উত্তর দেয়া হয়, ও নবী গো, এই জান্নাতটা বুক হয়ে গেছে, এই জান্নাতের রিজার্ভ করা হয়ে গেছে, এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি ইদ্রিস নবী কান্দে আর বলি, ও ফেরেশতা, এই জান্নাতটা কার জন্য রিজার্ভ করা হয়েছে? ভিতর থেকে জবাব আসে, নবী গো, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে, রিজার্ভ কইরা বালাইছে। আমার নবী কই, ভাই ইদ্রিস রে, ও ভাই, এই জান্নাতের ভিতর কি প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি
আমি যেই জান্নাতে যাই সেই জান্নাতটাই বুক হয়ে গেছে, আমি তো ঢুকতে পারি না। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, আমি নবী যাইতে পারবো নি। ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ভ্রমণ করবেন এতে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ আপনার জন্য অনুমতি দিয়া দিছে। বন্ধুরা রে আমার, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথোপকথন হয়। পঞ্চম আসমানে যাইয়া হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় রে ভাই। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে আমার আল্লাহ দেখা করাইয়া দেয়। আরে সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয় রে ভাই। সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দেয়। আমার মুরব্বি বাবাজিরা গো, ওইখানে একটা ঘটনা উল্লেখ করা হয়। ইব্রাহিম নবীর সাথে আমার নবী আলাপ হয়। আমার নবী তাকায়া দেখে ওই জায়গাটা ইব্রাহিম নবী সুন্দর একটা পরিবেশে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ানো হয়। এইটা আবার কি পড়ানো হয় জানেননি? ওই জায়গাটা একটা মাদ্রাসা তৈরি করা হয়। ওই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করা হয়। আরে ওই বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানানো হয় রে ভাই। আমার নবীর ছেলে ওই মাদ্রাসায় পড়ে। আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কয় এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? তাওরাত দেওয়া হয় নাকি জাবুর দেওয়া হয় নাকি ইনজিল দেওয়া হয় নাকি কোরআন দেওয়া হয়? উত্তর আসে নবী গো এইখানেও কোরআন শেখানো হয়। আমার নবীর জন্য সবাই পাগল রে। আমার নবী বলে আমি জান্নাতের ভিতরে যাইয়া একটা শব্দ পাইলাম, একটা আজানের ধ্বনি পাইলাম। আজানের ধ্বনি পাইয়া আমার নবী কয় জিবরাইল, এত সুন্দর আওয়াজ পাওয়া যায়? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, নবী গো, নবী গো, নবী গো। এই আওয়াজে কার আসে জানেননি? হযরতে বিলালের কণ্ঠের আজানের আওয়াজে পাওয়া যায়। আমার নবী এত খুশি হইছে রে ভাই, বিলালের কণ্ঠের আওয়াজ আসমানে শোনা যায়। বিলালের কণ্ঠের আওয়াজ আরশ মুআল্লায় শোনা যায়। কান দিয়া হযরত রে বিলাল আরে হইয়া গেলেন দেওয়ানা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা নবীর বিষয় সইতে যে পারি না। আমরা নবীর বিষয় সইতে যে পারি না। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে আযান দিতে খয় তারা। আমরা নবীর
বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমার নবী বিরাজ থেকে আসার পরে বলছিলেন, হে সাহাবীরা আমার বিলাল সফল। আলহামদুলিল্লাহ।